আমার সকাল শুরু হয় সকাল ৫টা ৪৫-এ। কোনোমতেই সকালে একটু ফ্রেশটা হই। এরপরে সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে পাতিলের গলা ধরা। তারপরেই শুরু হয় আমার সারাদিনের যুদ্ধ। পছন্দের খাবারগুলো রান্না করে খেয়েছি। আর সারাদিন কি কাজ করেছি সব থাকছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কুলসুম ফ্রম মাই ইউটিউব চ্যানেল মেহরা বিনত হাসান। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। কয়েকদিন আগে আব্বা হাট থেকে এই চিংড়িগুলো কিনে নিয়ে আসছিল। খাওয়া হয়নি একদিনও। ৮ পিস ছিল, আজকে রান্না করতেছি। যখন এনেছিল মোটামুটি বড় দেখা যাচ্ছিল, বাট খোসা ছাড়ানোর পরে একদম ছোট হয়ে গেছে। রান্নার পরে তো আরো ছোট হয়ে গিয়েছে। আমরা ছোটবেলায় দিলের লাড়ু খাইতাম। ওই যে এখন যেটাকে হাওয়াই মিঠাই বলে বিক্রি করে, গ্রাম অঞ্চলে সেটাকে দিলের লাড়ু বলা হয়। তো ওটা যেরকম অনেক বড় বড় থাকে, গালে দিলে একদম নাই হয়ে যায়, বিষয়টা ওইরকম হয়েছে এই চিংড়িগুলো। আলু দিয়ে চিংড়ি মাছগুলো ভুনা করলাম একদম লাল লাল করে। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। নিজের খাবার নিজের প্রশংসা করতে হয় না যদিও, বাট যেটা আমার পার্সোনাল অনেক বেশি মজা লাগে সেটা আমি প্রকাশ করে ফেলি। রান্না করতে করতে হুট করে মনে পড়লো যে আজকে একটু কালো জিরা ভর্তা করা হোক। অনেকদিন খাওয়া হয় না। অনেকগুলো রসুন দিয়েছি, কিন্তু কাঁচামরিচ ছিল না, যে কারণে অনেকগুলো শুকনা মরিচ দেওয়া হয়েছে। অল্প একটু কালো জিরা ছিল, নেই ফুরিয়ে গিয়েছে। যেটুকু ছিল ওটুকু একদম খুব সুন্দর করে ভেজে বেটে নিয়েছি। এটা খেতেও ভালোই লাগে। চাং থেকে আজকে পেঁয়াজ পেরেছে আমার রুমের উপরেই চাং। উপর থেকে এত বেশি ময়লা পড়ে, যেদিনই পেঁয়াজ পাড়া হয় ওই দিনে একদম ময়লায় একদম রুমটা ভরে যায়। সেগুলো ঝেড়ে ঝুড়ে একদম ফেলে টেলে দিলাম। দেন রান্নার পানি নিয়ে এসে কলসি করে রেখে দিলাম। আমাদের বাসার পানি অনেকটা আয়রন আছে, যে কারণে সরাসরি পানি দিয়ে ভাত রান্না করা যায় না, কালো হয়ে যায়। যে কারণে আগে থেকেই পানি এনে রেখে দেওয়া হয়। সকালে আনলে বিকালে রান্না করা হয়, বিকালে আনলে পরের দিন সকালে রান্না করা হয়। ইদানিং ঘরে অনেক বেশি ইঁদুরের উপদ্রব বেড়ে গিয়েছে। আমার জাজিম তো খাটের নিচ থেকে একদম কেটে কেটে ফেলে দিচ্ছে, তুলাগুলা বের করে রাখতেছে। সকালে নাস্তা করে নিলাম। 1 পিস চিংড়ি নিয়েছি, একটু তরকারি নিয়েছি, আর একটু কালো জিরা ভর্তা আর মাছের তরকারি একদম একসাথে মিক্সড করে খেয়েছি, অনেক মজা লেগেছে। আমি এরকমই এটার সাথে ওটার সাথে ওটা মিক্সড করে খাই, আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। শ্বশুর আব্বা হাদিয়া দিয়েছিল বিস্কুট, উপর দিয়ে চিনি ছড়ানো থাকে, খেতে ভারী মজা লাগে। আব্বা আজকে পেঁয়াজ বিক্রি করে মাছ নিয়ে আসছে, পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ। পাঙ্গাস মাছটা একটু বড় বড় পিস করে কেটে নিয়ে আসছে, তারপরে আমি খুব সুন্দর করে ঝামা দিয়ে ঘষে তারপর ছোট ছোট পিস করেছি। আর তেলাপিয়া মাছটাও আমি কেটেছি। দুইটা মাছই আমার খুব বেশি পছন্দ, বাট আমার শ্বশুর আব্বা দুইটার একটা মাছও খায় না। আমি পছন্দ করি দেখেই তেলাপিয়া মাছটা আনে, আর পাঙ্গাস মাছটা আমাদের ফ্যামিলির অন্যান্য মেম্বার্সরা খুবই পছন্দ করে। খুব সুন্দর করে কেটে ধুয়ে তারপরে প্যাকিং করে ফ্রিজে রেখে দিয়েছি। যখন যে মাছ খেতে ইচ্ছা করে তখন সেই মাছটা বের করে করে খাওয়া যাবে। মাছ কাটার সময় হাতের অনেক জায়গায় কেটে গিয়েছে। যখন কাটে তখন বুঝতে পারি না, বাট পরবর্তী টাইমে দেখি এই জায়গা ব্যথা হয়েছে, ও জায়গা ব্যথা হয়েছে। খেয়াল করে দেখলে বোঝা যায় যে কেটে গিয়েছে। কি যে এক জ্বালায় আছি। লেজ, কুন্টা, সুবড়া, তেল মেল যা ছিল সবকিছু আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ছোট ছোট পিচ করে। রাতের বেলা সেটা লতি দিয়ে চচ্চড়ি করেছিলাম। এটা খেতে ভীষণ মজা। এর আমি বিগ ফ্যান। লতি আর মাছ, লতি পাঙ্গাস মাছ আর আলু মিক্সড কম্বিনেশন, জাস্ট ওয়াও। এই ছিল আজকের আমার সংসারের টুকিটাকি কাজকর্ম। আজকের ভিডিও এই পর্যন্তই। সব ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোবাসার মানুষদেরকে। দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।